বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য করে বলছি, যে সকল উপদেষ্টা এবং রাষ্ট্র পরিচালনার ভার যারা হাতে নিছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে আমার ভিডিওটি দেখবেন। আজকের বিষয়টা হচ্ছে, আমরা চাই, আমরা সাধারণ জনগণ যেটা চাই সেটাই আপনাকে উল্লেখ করে তুলে ধরে বলছি। আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতি ভাইদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কোনো দলের থেকে আমাকে কেউ বলেও দেয়নি, কেউ শিখাও দেয়নি। এইটা জাস্ট আমি যেহেতু একটা দেশের নাগরিক, বাংলাদেশের, সে নাগরিকত্বের দাবি নিয়ে বলছি কথাগুলো। যদি কোনো ভুল ত্রুটি হয় ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের বিষয়টা হচ্ছে দুর্নীতি নিয়ে আলোচনা। দুর্নীতি কীভাবে রোধ হবে তাই নিয়ে কিছু আলোচনা করব। আপনারা ভিডিওটি দেখবেন, বিবেচনা করবেন। সেটা হচ্ছে যে আমাদের দেশে চিকিৎসা খাত বড় একটা সাবজেক্ট। এমন কোনো মানুষ নাই যে আমরা অসুস্থ হয়ে পড়ি না, আর এমন একটি সময় আসে না যে আমরা অসুস্থ হয়ে পড়ি না। জন্মের আগের থেকে অসুস্থ হয়ে যাই, আর জন্মে মরার পর্যন্ত আমাদের চিকিৎসা প্রয়োজন। তাই এতে যে দুর্নীতিগুলো হয়, এতে যে মানুষ হয়রানি হয়, আপনার ঘরে বাচ্চা যেটা আসবে সেটার থেকে শুরু করে নিয়ে একমাত্র মরার আগ পর্যন্ত এই সমস্যাগুলো আমাদের ভোগ করতে হয়। অতএব আপনি একজন ডাক্তার, আপনি একজন উপদেষ্টা, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি মনে করতেছেন যে আমি পার পেয়ে যাব, আপনি এদের হাত থেকে আপনি রেহাই পাবেন না। প্রত্যেকেই এই একই ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। অতএব আমাদের সুন্দর কায়দায়, যাতে এর ভিতরে কোনো দুর্নীতি, কোনো কষ্ট, কোনো কান্দাকাটি না হয়, সেই উদ্দেশ্য করে বলছি, আপনারা আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন, যাতে কিছু সমাধান আসতে হতে পারে। তা বিষয়টা হচ্ছে যে আমাদের একটা ইউনিয়নের কথা বলি। একটা ইউনিয়নের ভিতরে সরকারি যে সকল ক্লিনিকগুলা, হসপিটালগুলা আছে, এদের একটা জবাবদিহিতার ভিতরে আনতে হবে। যেমন তারা সরকারি যে সুযোগ সুবিধাগুলো আপনারা দিচ্ছেন, সরকার দিচ্ছে, সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। কিভাবে পাচ্ছে না? যে সকল ওষুধ পানি দিচ্ছেন পাচ্ছে না, যে সকল নিয়ম কারণগুলো আপনারা বলে দিচ্ছেন তা হচ্ছে না। কেননা তারা পাবলিক সিটিতে যায়, তারা সময় দিচ্ছে, তারা ডাক্তাররা বিভিন্ন রকমভাবে অফিসে আসার কথা, তারা আসতেছে না, তারা বিভিন্ন পরিবেশে তারা চলে যাচ্ছে। তাতে একটা রোগী নিয়ে গেলে হসপিটালে যায়, ডাক্তার পাওয়া যায় না, নার্স আজকে আসেনি, নার্সের অবহেলা, ওষুধ দেওয়ার কথা 5টা, তারা দিচ্ছে 2টে বা দিচ্ছে না, বা হসপিটাল ডাক্তার এভাবে থাকার কথা, তারা থাকতেছে না। এই রকমের প্রত্যেকটা ক্ষেত্রেই এই মেশিন অকাজ হয়ে পড়ে রয়েছে। এখানে ভালো চিকিৎসা নাই, আপনারা অন্য ব্যবস্থা করেন। আপনারা চিকিৎসা নিতে যায় আপনারা মারামারি করতেছেন, আপনারা ডাক্তারের সাথে ধস্তাধস্তি জড়ায় যাচ্ছেন, পেছায় যাচ্ছেন। সাধারণ জনগণ আপনাকে নামে, ডাক্তারকে নামে উল্টোপাল্টা কেস করতেছে, মারামারি হচ্ছে, এই নিয়ে আন্দোলন হচ্ছে, এই নিয়ে জনগণ চিকিৎসা পাচ্ছে না, সেবা পাচ্ছে না। সব কিছু মিলে এই সমস্যাগুলো মানেই দুর্নীতির ভিতর পড়ে।
এটা আমার দৃষ্টিতে ভঙ্গিতে বলে। হয়তো কিছু ভুল ত্রুটি হয়, হতে পারে, আমি যেহেতু অতটা ভালো বুঝি না, হতেই পারে। তা একটা হসপিটালে একটা রোগী নিয়ে গেলে কী ধরনের হস্তহস্তি হয়, হয়তো আপনারা যারা পদে আছেন তারা হয়তো অনেকটা বুঝবেন না, কেননা আপনাদেরকে দেখে তারা দৌড়ে যায়, ভালোভাবে চিকিৎসা করে, কিন্তু সাধারণ জনগণ সেটা পায় না, দামই নাই, সাধারণ জনগণ ওদের কাছে দামই নাই। হ্যাঁ, রুগী কোনটা বাঁচলো আর কোনটা মূল্য, তারা কি সুযোগ সুবিধা পাবে, এর কোনো কিছুই নাই। আমি জাস্ট ইউনিয়ন ভিত্তিক করে কথা বলছি, ইউনিয়ন থেকে শুরু করে একদম চিকিৎসা যে সচিবালয় একটা সচিব আছে সেই পর্যন্ত তুলে ধরে কথা বলছি। একই নিয়মেই চলতেছে, লক্ষ লক্ষ মানুষ বিদেশ চলে যাচ্ছে এই চিকিৎসার জন্য। আমাদের দেশের থেকে টাকা পয়সা প্রচুর পরিমাণে বিদেশ চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদের এগুলো আটকান, এমনভাবে একটা আইন তৈরি করুন, ডক্টর ইউনূস স্যার উদ্দেশ্য করে বলছি, এমন একটা আইন করে যান যে আইনটার ভিতরে কোনো সুই ঢুকতে পারবে না। মানুষ হবে মানুষের মতন, ডাক্তার হবে ডাক্তারের মতন, দায়িত্ব হবে দায়িত্বর মতন, সেইভাবে কাজ করতে হবে। দায়িত্বর অবহেলা করলে আপনি যে আইন করবেন, আপনারা এই সকল নিমন্ত্রিত যে দলগুলো আছে তাদের সমন্বয়, তাদের রাইখে এই আইনটা তৈরি করে সই স্বাক্ষর নিয়ে পাকাপুক্ত করে দেবেন, যাতে নেক্সটে কোনো সরকার এসে ওই আইনটার থেকে সুই না ঢোকাতে পারে। এমনভাবে আপনারা আইনটা করে থুয়ে যান, বিচারও হবে, কঠিন বিচার হবে। যেহেতু আমাদের পিটানো বাহিনী আছে, আমাদের দেশের প্রশাসন আছে, তারা যাতে পানির মতন সবাই খেয়াল করতে পারে। একটা রুগী যায় ঝামেলা করবে, রুগী থাকতে আর এক রুগী যায় ঝামেলা করবে, সে রুগীর পরিবেশ দেবেন। ডাক্তার যাতে বেয়াদবি না করতে পারে সেদিকটা খেয়াল রাখবেন, ডাক্তার যাতে দুর্নীতি না করতে পারে সেভাবে দেখবেন। একদম এ টু জেড, ইউনিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এর সমাধানের খসড়া তৈরি করবেন, করে আপনারা যে সকল ইলেকশনমুখী দল আছে তাদেরকে নিয়ে আপনারা এখনই করতে হবে। ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য করে বলছি, এখনই করতে হবে, এই আইনগুলো এখনই করতে হবে, সেই পরিবেশটা আপনারা করবেন, সেটাই আমরা আশা করি এবং আমি আশা করি। আমাকে কেউ শিখাইও দিন, আমাকে কেউ বলেও দেয়নি। আল্লাহ হাফেজ।